এটা স্প্রে না, ওইটা বলছি আমি। এই মাসুদ কি লেখছস কো? হ্যালো, আসসালামু আলাইকুম। তো কি লেখছস কো? আমি বুঝতেছি না আসলে হচ্ছে কি না। কি কর কি করবি রে কর না দেখে স্টেজে দেখি বলবো কি কমু শিল্পীরা যাবে তাই বলি তুই আমার হলো তুই কি করবি শিল্পীরা সবাই তুই এক তাহলে কনফিডেন্স আছে না তাহলে আমার হলো স্টেজে দেখি বলবো মিলাদ দিব রাসূলুল্লাহ একটা মিউজিক বাজাবো হ্যাঁ ওকে আল্লাহ আল্লাহ রাসূল শরীফ বলছি ঠাকনা বলবি না না তো হ্যালো, আনি করে আমি আসলে ইকরাম ভাইয়ের পেজে আসছি। বুঝতেছি না হচ্ছে কি না। আমি আমাদের সৃষ্টিকর্তা মহান করুন আমার কাছে সেই দয়ালুর কাছে তার সঙ্গে স্মরণ করছি আল্লাহ পাক যারা সৃষ্টি না করলে হাই আল্লাহ পাক কোন সৃজন করতেন না সেই পেরে আরো আস্তে আস্তে কর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দয়াল নবীর রহমত আমার প্রতি রেখে আমার মুর্শিদে কেবলা এই দয়ালের রহমত আমার প্রতি রেখে এই দয়ালের চরম মুবারক আমার প্রতি রেখে আসলে যে দয়াল জেনেছি সেই দয়াল বাবা ওই শিরোমণি হযরত কাজী। হ্যাঁ, আমি আসলে এখন বাসায় আছি। আমাকে ইকরাম ভাই বললো ওনার পেজে আসার জন্য, আমার সাথে কিছু কথা বলবে। এর জন্য আমি আসলে আসছি, ইকরাম ভাইয়ের পেজে আসছি। তো আমি ইকরাম ভাইকে লাইনে পাচ্ছি না। একটা কথা ধুয়ে গেছিস কোন কথাটা বলি আপনার কথা এটা তো ইকরাম ভাইয়ের পেজ। হ্যাঁ, এটা ইকরাম ভাইয়ের পেজ। এখানে আসলাম ইকরাম ভাইয়ের অনুরোধে। ভালো আছি ভাই, মোহাম্মদ সালাম ভাই। আমি ভালো আছি। আমার নাম মুক্তা সরকার। আমি আজকে লাইভ দিয়েছিলাম, একটা গান নিয়ে সমস্যা হয়েছিল। আসলে গানটা নিয়ে যে সমস্যা হয়েছে সেটা আমি আবার কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যেখানে কামাল উদ্দিন ভাই খুব ভালো ভালো কথা লিখছে এবং খুব ভালো ভালো কথা আমাদেরকে বলছে। আমি ওনাকে সম্মান জানাই। আমি সম্মান জানাই ওনাকে কথাগুলো বলার জন্য। অনেক ভালো ভালো কথা উনি লিখছে। তো আসলে এটা নিয়ে যদি আমরা একটু বাড়াবাড়ি করি তাহলে এটা আরো বাড়বে আমি মনে করি। এর জন্যই সালাউদ্দিন কাকা বললো যে এটা নিয়ে আসলে উনি যেহেতু ওনার ভুল স্বীকার করছে যে উনি আর করবে না, এর জন্য এটা করা হয়েছে। তো এটা আমরা এবং আমি এবং সালাউদ্দিন কাকা উভয় এটা সিলেটবাসীর কাছে ছেড়ে দিছি। এর জন্য ছেড়ে দিচ্ছি যে যেন এটা ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয়, এটা আপনারা দেখবেন। আর একটা গানের যে একটা বিষয় শুনলাম, যে গানের বিষয় শুনলাম, গানের বিষয়ে শুনলাম যে এই মেঘলা সুমি নাকি মেঘলা সুমি একটা শিল্পীকে অনেক গালাগাল করছে। এটা ফেসবুকের মধ্যে আমরা জানছি বা শুনছি। ফেসবুকের মধ্যে এটা খুবই দুঃখজনক কথা। একটা বাউল শিল্পী মেয়ে কখনো এইভাবে কাউকে গালাগালি করতে পারে না। তো এটা খুব খারাপ লাগছে বিষয়টা। এটা নিয়ে আপনারা সিলেটের যারা আছেন আপনারা যেটা করতে চান আপনারা করতে পারেন। এটা আমাদের থেকে কোনো সমস্যা বা আমরা কিছু বলতে পারি না, কারণ সেটা যে কথাগুলো লিখছে সে কথাগুলো আমার কাছে খারাপ লাগছে। তো আমি আজকে
একান্তই ইকরাম ভাইয়ের রিকোয়েস্টে আজকে এখানে আসলাম, পেজে আসলাম, ইকরাম ভাইয়ের পেজে আসলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। মিজান ভাই কুয়েত থেকে, আপনি খুব ভালো কথা লেখেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মুজাহিদ আলী খুলে বলবেন, এই যে বিষয়টা এটাই, এর জন্যই আজকে ইকরাম ভাইয়ের পেজে আসা, ওই গানের বিষয়টা নিয়ে আবার একটু কথাবার্তা হইল তাই। জি, রাসেল রহমান ভাই লিখছে আমার সালাম, জয় গুরু। জামালউদ্দিন ভাই লিখছে আমি আসলে একটু কম বুঝি সিলেটের ভাষাটা। ওয়ালাইকুম আসসালাম ভাই। মোহাম্মদ মুন্না ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। ইকরাম ভাই নাকি নানি, ইকরাম ভাই নানি না, ইকরাম ভাই পেজে আমি আছি। অবশ্যই আপনার দোস্ত ব্যস্ত, ইকরাম ভাই আপনার দোস্ত খুব ব্যস্ত, এর জন্য আসতে পারতেছে না, ইনশাল্লাহ আসবে। হ্যাঁ শাকিল ভাই, আপনি লন্ডন থাকেন, লন্ডন থেকে আমার সাথে কথা বলতেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জামালউদ্দিন ভাই, ভেরি সুইট ইউ, থ্যাংক ইউ ভাই। এর জন্যই আসা যে রাসেল ভাই লিখছেন আপনি যাবেন না, একটু বলেন এই বিষয়ে। আসলে বিষয়টা হলো এই যে আমি কিছুক্ষণ বলতে সন্ধ্যার দিকে একটা লাইভ দিছিলাম, যেখানে আমার লাইভের সাথে সালাউদ্দি কাকা ছিল গানটা নিয়ে। তো এখন সেটার মধ্যে সালাউদ্দি কাকার কাছে ইমন লিটন ক্ষমা চাইছে, উনিও ক্ষমা করে দিছে। আমরা বাড়াবাড়ি করতে চাই না বিষয়টা নিয়ে, যেহেতু উনি ক্ষমা করে দিছে। এখন মেঘলা ছবি আর সিলেটের কিছু শিল্পীদেরকে অনেক গালাগালি করছে, এটা নিয়ে কামালউদ্দিন ভাই কিছু কথা বলছে, যে আসলে উনি যা বলছে ওনার কথাকে আমি রেসপেক্ট করি, উনি অনেক ভালো ভালো কথা বলছে, যে আসলে আমাদের কিন্তু এটা উচিত না। একটা শিল্পী কখনোই আরেকটা শিল্পীকে গালাগাল করতে পারে না বা কাউকে কিছু বলতে পারে না, এটা কোনো শিল্পীর উচিত না। তো এটা কেন করলো এটা আমি আসলে জানি না। এটা কামাল ভাই আছে, আরও ওনার মতো এরকম প্রতিবাদী, এরকম সাহসী লোক যদি আরও থাকে, তাহলে আমরা মনে করি যে আমাদের শিল্পীদের জন্য অনেক ভালো হবে, আর যারা গীতিকার তাদের জন্য ভালো হবে। অনেক ভালো ভালো গান দেখলাম, যেটা আমরা অনেক শিল্পীর নাম দিয়ে গান গাই, কিন্তু দেখা গেছে আসলে উনি আসলে রিয়েল গীতিকার না, এই গীতিকারটা অন্য একজন গীতিকার। তো এরকম গানগুলো আমরা শিল্পীরাও অনেকে জানি না যে কার গান আসলে কোনটা। আমরা আমাদের বাবার মুখে, আমার বাবাও গান করে, আমার বাবার মুখে, আমার দাদার মুখে যে গানগুলো শুনে আসছি, সেই গান আমরা ওই রকমভাবেই গাই। কিন্তু দেখা গেছে যে দূরবীন স্যার একটা গান অন্য একটা রাইটারের নাম দেওয়া হয়েছে, বা অন্য একটা রাইটারের গান দূরবীন স্যার নাম দিয়ে গাওয়া হইতেছে। এটা নিয়ে আপনারা একটা ব্যবস্থা করেন। কামালউদ্দিন ভাই একটা বই দেখাইলো আমাদেরকে, যেটা আপনারা ইউটিউবের মধ্যে গেলেও পাবেন। সেই বইটার মধ্যে অনেকগুলো বিষয় দেখলাম যে আসলে এটা ঠিক না। তা আমি কামাল ভাইকে বলবো, এবং ইকরাম ভাই আমাদের সাথে আছে, এবং কামাল ভাইকে বলবো এবং ইকরাম ভাই আমাদের সাথে আছে, আরও যারা সিলেটবাসী আমাদের সাথে আছে, বা আমরা শিল্পীরা যারা আছে, এটা আমরা একটা ব্যবস্থা চাই যে আসলে যেই গীতিকারের গান, আমরা সেই গীতিকারের নাম দিয়েই আমরা গানটা গাইতে চাই। আমরা চাই না যে একজনের গান আরেকজনের নাম দিয়ে গাওয়া হোক। হয়তোবা যারা চলে গেছে তারা এই বিষয়টা দেখতেছে না, জানতেছে না, কিন্তু আমাদের তো কষ্ট লাগে যে বিষয়টা, গান লেখাটা কিন্তু একেবারেই সোজা কথা না। এই বিষয় নিয়ে আজকে আমি অনেকের কমেন্ট পড়তে পারতেছি না, সরি।
হেলাল ভাই আমাকে খুব খুব হেল্প করছে। হেলাল ভাই মানে আমি সালাম হেলাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পাশে আছে জামালউদ্দিন ভাই। আমি অনেক কমেন্টস করতে পারি নাই। এই আমি হাসিম ভাই, ওকে ভাই আপনি ঠিক আছে ভাই। মন্তব্য করো নাই, সত্যটা বলছি। হেলাল ভাই শেয়ার করবেন। জি ভাই, জি জি হেলাল ভাই, জি একজন শিল্পী কখনোই এরকম আচরণ করতে পারে না, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমিও একজন শিল্পী, আমি চাই না মানে আমার মতো আরেকজন শিল্পী সে মানে এরকম কারোর সাথে কোনো শিল্পীর সাথে আচরণ করুক। এটা কোনো শিল্পীর মুখেই মানায় না। আসলে তারা শিল্পী কিনা প্রকৃত এটা সন্দেহ হয়, এটা প্রকৃত সন্দেহ হয় তারা আসলে শিল্পী কিনা। না আসলে মন্তব্য করার জন্য তো আসি নাই লাইভে, আমাকে বলা হয়েছে লাইভে আসার জন্য, কারণ আমি একটা ভিডিও দেখছি কিছুক্ষণ আগে। এর জন্য আমি চাই না এটা নিয়ে কোনো বাড়াবাড়ি হোক। আপনারা আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই করেন, কোনো সমস্যা নাই। তো হ্যাঁ আজকে আমার ফার্স্ট, আমি আর কখনো আমি আসি নাই লাইভে। আজকে আমার 3-3বার আসা হয়েছে লাইভে। এটা ঠিক না, কিন্তু আমি 2বার আসছি। আমার একবার লাইনে সমস্যা হয়েছে, পরবর্তীতে আসলাম, আর এখন আসলাম ইকরাম ভাইয়ের রিকোয়েস্টে। সে বললো আসার জন্য। আসলে ইকরাম ভাই, হ্যাঁ গান হবে, অবশ্যই হবে। আমি যেহেতু আসছি তা আমি কথাও দিচ্ছি আমি লাইভে যে আমি অবশ্যই আপনাদেরকে গান আমি শোনাবো। বেলাল হোসেন ভাই অনেক ধন্যবাদ আপনাকে। এমডি রুহুল আমিন ভাই হাই হাই। এমডি আজাহার মাহমুদ বালানি, হ্যাঁ ভাই ভালো আছি। হ্যাঁ ধন্যবাদ ভাই। হ্যাঁ অবশ্যই গান হবে। আচ্ছা হেলাল ভাই, কথাটা আসলে দরকার নাই আমাদেরকে বলার, ওনারা যেটা ভালো মনে করে সেটাই করে। তো আমাকে আচ্ছা আমি কিছু গান আপনাদেরকে শোনাই, যার জন্য ইকরাম ভাই আমাদেরকে ডাকছে। এর জন্য আমি আব্দুল করিমের একটি গান প্রথমে শোনাই। কেমনেরা খিব তোর মন আমার আপন ঘরে বাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। পাড়া পড়শি বাদি আমার বাদি কাল নদী, আমি মরণ জ্বালা সইতে নারী
কেন পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কারে কি বলিব আমি নিজেই অপরাধী আমার কেঁদে কেঁদে চোখের জলে বহাইলাম নদীরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি বাউলা আব্দুল করিম বলে হইল এ কোন ব্যাধি আমার তুমি বিনে এই ভুবনে কে আছে ও সাদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। অনেক অনেক ধন্যবাদ। আপনারা খুব অনেক ভালো ভালো কমেন্টস করছেন এবং আমাকে লাইক দিচ্ছেন, অনেক ধন্যবাদ আপনাদের। আচ্ছা, আমি আরেকটা গান আপনাদেরকে শোনাই। পিরিতি জান্নাতেরই ফল ধরলো না মোর বাগান, পিরিতি জান্নাতেরই ফল ধরলো না মোর বাগানে। কি সুখেজি বনে কাটাবো, কি সুখেজি বনে কাটাবো, যাবো বলো কোনখানে। পিরিতি জান্নাতেরই ফল ধরলো না মোর বাগানে। হায়রে পিরিতি জান্নাতেরই ফল ধরলো না মোর বাগানে। আজ আমার বুক ভেসে যায় ভালোবাসার বিখারে, পাথর গলে হয়তো পানি কাঁদতাম যদি পাহাড়ে। আমার মনের দুঃখ বলবো কারে, শুধুই আমার মন জানে। পিরিতি জান্নাতেরই ফল ধরলো না মোর বাগানে, পিরিতি জান্নাতেরই ফল ধরলো না মোর বাগানে। আমি অল্প একটু শোনাইলাম গানটা, গানটা অনেক বড়। তো আমি অনেক অনেক ধন্যবাদ আপনাদের, যে আপনারা অনেক ভালো ভালো কথা লিখছেন এবং অনেক ভালো ভালো কমেন্টস করছেন। আসলে অনেক তাড়াতাড়ি মানে কমেন্টস আসতেছে, আমি পড়তে পারতেছি না। খালাম্মা রিকোয়েস্ট, হ্যাঁ বাবাজি, আমি গানটা আসলে আমার জানা নাই, এর জন্য আমি সরি। আসলে লাইভে আমি আসি না, আর আমি যেহেতু কথা দিয়েছিলাম যে অবশ্যই আপনাদেরকে গান শোনাবো, দুটা গান শোনাইলাম। আমি হয়তো বা আরেকটা বা দুটা গান আপনাদেরকে আমি শোনাবো, তারপর আমি লাইভ থেকে চলে যাব। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আমিও দোয়া করি আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক। আপনারা আছেন বলেই তো আমরা গান গাইতে পারি, আপনারা না থাকলে তো আর গান গাইতে পারতাম না। আমি চাই সবাই ভালো গান শুনুক, ভালোভাবে গান শুনুক,
আর সব শিল্পীরাই ভালো গান করুক, এটা আমি চাই। তো আমি আরেকটি শাহ আব্দুল করিমের গানটি গাই, আমার খুব পছন্দের গানটি। অচিন দেশে মাঝি ভাই রে, মাঝি তুমি কোন দেশে যাও বাইয়া, পরাগাঙে নদীর স্রোতে রঙিন পালুরাইয়া, ও মাঝি কোন দেশে যাও বাইয়া। শুন বলি রে ও মাঝি ভাই, আসতে দিরে বাবার কাছে কইও খবর, মাঝি দেখা যদি পাও, কইও নায়রে নিবার মানুষ, পাঠাও পাংশি নাও সাজাইয়া, মাঝি কোন দেশে যাও বাইয়া, ও মাঝি কোন দেশে যাও বাইয়া। বাবাই যদি না হই রাজি, নিবে না নাইও, বিনয় করে কইও মাঝি আমার আর একটি খবর, কইও এই আষাঢ়ের স্রোতে নহর যাবে যে শুকাইয়া, ও মাঝি কোন দেশে যাও বাইয়া, ও মাঝি কোন দেশে যাও বাইয়া। সেই দেশে আমিরুদ্দিনের দুঃখের নিঃশ্বাস, বৈদেশেতে দিল বিয়া, বাবাই না লইল তালাশ, ওরে আমারে করিয়া নৈরাশ থাকুক সুখী হইয়া, মাঝি কোন দেশে যাও বাইয়া, ও মাঝি কোন দেশে যাও বাইয়া। সরি আসলে গানটা আমিরুদ্দিন কারীর। আমি প্রথমে মনে মনে ভাবছি যে একটি শাহ আব্দুল করিমের গান করি, তারপর আমার মুখ মানে গানটা মন থেকে চলে আসছে, আই এম সরি এর জন্য। আমি শাহ আব্দুল করিমের গানটা করে আমার লাইফ থেকে আমি বিদায় নিব। আমার ভুল হতেই পারে, কথায় ভাষায় ভুল হতেই পারে, ভুল হলে আল্লাহর রাস্তে ক্ষমা করবেন আপনারা সবাই। তো আমি আরেকটি গান আমি করি, সে গানটি হলো খুবই জনপ্রিয়, আপনারা অনেকেই গায় গানটি। বেস্তুরি নাও বানাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। কোন বেস্তুরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। এই গানটার অল্প একটু গাইলাম। আর একটি গানের জন্য আমাকে বারবার এখানে রিকোয়েস্ট করতেছে যে গানটা নিয়ে প্রবলেম সে গানটা গাওয়ার জন্য, সে গানটা আমি করি। বুকে জড়াইয়া তবু পেলাম না তোর মন বন্ধু, ভালোবাসি বলে দিলি এত জ্বালাতন, বুঝেছি প্রেমের অপর নাম মরণ, বুঝেছি প্রেমে কত নিশি পাশে থেকে
স্নেহের চাদরে ঢেকে বুঝাইতাম পাখির মতো ভেবে আপনজন। যত ইচ্ছা করি তোমায় ভুলিতে না পারি বন্ধু, যেখানে যাই তোমার কথা থাকে মোর স্মরণ। বুঝেছি বুঝেছি প্রেমের অপর নাম মরণ, বুঝেছি বুঝেছি প্রেমে। বন পোড়া হরিণীর মতো আর জ্বালা সহিব কত, কোথায় যাব কে শুনিবে মোর মনের বেদন। লিখিয়া ইতিহাসে রেখে গেলাম স্মৃতি আমি, প্রেম করিতে চাই না কবি সালাওয়াতির মন। হায়রে প্রেম করিতে চাই না কবি সালাওয়াতির মন। বুঝেছি বুঝেছি প্রেমের অপর নাম মরণ, আমি বুঝেছি বুঝেছি প্রেমে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমার বোন দেওয়ানাকি সরকার। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে। বেলাল হোসেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে কথা লেখার জন্য। হ্যাঁ, আসলে যারা, হ্যাঁ অবশ্যই। আসলে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেকগুলো কমেন্টস খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, এর জন্য পড়তে পারি নাই বা পড়তে পারতেছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি ইকরাম ভাই এলাহি গানটির কথা বলতেছে না? আচ্ছা, গানটা গাই। তোমার নাম স্মরণে ঘুরে নিদানে আমি দয়া ভিক্ষা চাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি। মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই, তোমারই আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না, হালে মুল গায়েবে আল্লাহ সাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি। কি সুন্দর দেহ বানাইয়া ভবেতে দিলা পাঠাইয়া, তাই তো এসে করতেছি বড়াই। মরণ কথা স্মরণ হয় না, কেউ চিরদিন বেঁচে রই না, জানি না কোন দিন মরে যাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি। কি সুন্দর দেহ বানাইয়া ভবেতে দিলা পাঠাইয়া, তাই তো এসে করতেছি বড়াই। মরণ কথা স্মরণ হয় না, কেউ চিরদিন বেঁচে রই না, জানি না কোন দিন মরে যাই ও গো এলাহি, তোমার
তোমার মতো দরদি কেউ নাই। ওগো এলাহি, যেদিন আসবে কাল সামন, কেউ পারবে না করতে বারণ, মানিবে না সরকারের দোহাই। তোমার সব রং তামাশা বুঝে না পাগল দুর্বিনিশা, চরণ আসে তবু গুণ গাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে ঘুরে নিদানে, দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। শপথ। অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্টস করতেছেন। আমি আসলে শপথ। স্বপন মামা, কি অবস্থা? অনেক ধন্যবাদ। স্বপন মামা আমার খুব কাছের মানুষ, আমার বান্ধবী নুপুর দেওয়ান, ওর হাজবেন্ড স্বপন একটি গানের জন্য আমাকে বলেছে। আখি দেওয়ান লিখছে, দুলাভাই কোথায়? আমার পক্ষ হতে গিফটটা দুলাভাইকে দিতে বললেন আপনি। অবশ্যই অবশ্যই। মুশারফ হোসেন ভাই একটা মুর্শিদের গান শোনাবেন আপু? অবশ্যই ভাই, ধন্যবাদ। রহমান নাসির ভাই, আমি আসলে দেখা মানে এত কমেন্টস আসতেছে, আমি মানে চোখের পলক পড়তেছে আর একটা করে চলে যাচ্ছে, আমি পড়তে পারতেছি না। রেজাল করিম সৌরভ ভাই, আপনি তোমার হাসিটা অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া। জি, রায়হান বিন জুবান ভাই, আমি বাউল শিল্পী। জামাল মানে হ্যাঁ, অবশ্যই ভাবের গান শোনাবো। শরীফ আপুর একটা গান অবশ্যই হবে। আমি শরীফ আপুকে খুব রেসপেক্ট করি, আমার সে বড় বোন, অবশ্যই তার একটা গান আমি করবো। তো আমাকে আচ্ছা, শরীফ আপার গানটা আগে করি। স্বপন মামা, তুমি থাকবা আমাদের সাথে, অবশ্যই তোমার জন্য গানটা আমি হবে, আমি গানটা করব। আমায় এত জ্বালা দিল প্রাণে গো, আমি তো বুঝে তার আশায় থাকি। মায়ার একটা মানুষ ছিল, দিয়া গেল পাখি। আমার মায়ার একটা মানুষ ছিল, দিয়া গেল পাখি। যাইবার যদি মনে গো ছিল, তবে কেন নিঠুরিয়ায় প্রীতি বাড়াইল। জন্মের মতো করে গেল গো, ও তার শরীফারে জন্ম দুঃখী। মায়ার একটা মানুষ ছিল, দিয়া গেল ফাঁকি। ধন্যবাদ, আমি এইটুকুই গাইলাম। সাথী বৈদেশি আম্মু, আমিও আছি কিন্তু। অবশ্যই মা, থাকবাই তো, থাইকো। আরেকটি স্বপন মামার গানটা করি আগে, মানে স্বপন মামা আবার রাগ করতে পারে।
জীবনে ভুল করেছিল যে গানটা, জীবনে ভুল করেছি, ভুল করেছি বলে হার মেনেছি, ভুল করেছি জীবনে, ভুল করেছি। কলঙ্কের পরাজয় ভাগ্যে লিখেছি, ভাগ্যে যা লেখা ছিল তাই পেয়েছি। প্রথম হেরেছি বন্ধুরে ভালোবেসেছি আমি, প্রথম হেরেছি বন্ধুরে ভালোবেসেছি, জীবনে ভুল করেছি। আমার দেয়া শেষ উপহার নিবে না জানি, লতিফ সরকারের বৃথা চোখের পানি, আমার দেয়া শেষ উপহার নিবে না জানি, লতিফ সরকারের বৃথা চোখের পানি। ভালোবেসে আজ আমি এ ফল পেয়েছি আজি, ভালোবেসে আজ আমি এ ফল পেয়েছি, জীবনে ভুল করেছি, ভুল করেছি বলে হার মেনেছি, ভুল করেছি জীবনে, ভুল করেছি। আরেকটি গানের রিকোয়েস্ট আছে, সে গানটি ভালোবাসার ময়না পাখি নাকি গানটা, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে, মনটাই আমার ছটফট করে বুকে হাহাকার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, শিকল কাটা পাখির মতো উড়িয়া গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো, জাতির কুলে দাগ লাগাইল কান্না হলো সার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে, কার জন্য যে এত ব্যথা সইলাম এই জীবনে, ভেবে কয় জীবন দেওয়ানে সুখের জীবন কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ধন্যবাদ নাসির ভাই, চমৎকার, ধন্যবাদ নাসির ভাই আমাদের সাথে থাকার জন্য। লুৎফর রহমান, লুৎফর এক্সের লুৎফর ভাই আমার খুব পছন্দের গান, ধন্যবাদ। শুকুর আলী ভাই অনেক মায়াবী কণ্ঠ, ধন্যবাদ ভাই। স্বপন মামা আমার অথই বান্ধবীকে আমার অনেক অনেক আদর ভালোবাসা, সাথী বৈদেশী অনেক ধন্যবাদ আম্মু তোমাকে। ইকরাম ভাই তো অনেক ভালো গায়, তার মতো তো আমার হবেই না, এটা তো মানে বলার কিছু নাই ভাই। তারপর
হ্যাঁ আপু, খুব ভালো লাগছে। মালা রাখবো না, এই গানটা না গাইলে হয় না। সাথী, আমি আসলে গানটা গাইতে পারবো না। অবশ্যই দ্বীপ জেলে রাখি, কেন দ্বীপ জেলে রাখি, কেন দ্বীপ জেলে রাখি? না না ইকরাম ভাই, আমি সত্যি কথা বলছি। আসলে আপনি, আপনার কণ্ঠে অনেক দরদ, মাশাআল্লাহ, আপনি খুব ভালো গান। এটা তো প্রশংসা তো করতেই হবে, যার মধ্যে আল্লাহ গুণ দিয়ে দিছে। ওই গুণের প্রশংসা যদি না করা হয় তাহলে খারাপ লাগে। সোহেল রানা ভাই লিখছে, থ্যাঙ্কস, ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ, বিদেশি খালার গানটা গান আপা। ও, অথই কি নিয়ে আমার বাসায় আইসো বাবা, অবশ্যই দেখবা। আমার মোশাররফ হোসেন ভাই একটি মুর্শিদি গান শুনতে চায়। মুর্শিদি গান শুনতে চাই, অবশ্যই ভাই আপনাকে আমি শোনাবো। আর সালাম সরকারের একটা গান। কেন দ্বীপ জেলে রাখি। হ্যাঁ, তো সালাম সরকারের একটা গান। এমডি খান, খুব ভালো ভালো কথা লেখেন আপনি, ধন্যবাদ আপনাকে। আমি গানটি শোনাইছি ভাইয়া, যে গানের গীতিকার দুইজন দাবি করছিল, সেটা গানটা আমি হয়ে গেছে। আলী হুসাইন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ভাইয়া লিখছে, মাশাআল্লাহ, লাইভ দেখে খুব ভালো লাগলো বোন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। ধন্যবাদ মোহাম্মদ আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ। একটি গানের জন্য আমাকে বলা হচ্ছে, আমার হাজবেন্ড বলতেছে আর কি, বারে বারে রিকোয়েস্ট করতেছে গানটি গাওয়ার জন্য, ওর জন্য গাই গানটা। জানি আসবে না ফিরে আর তুমি, তবু পথ পানে চেয়ে থাকি, কেন আশা বেঁধে রাখি, কেন দ্বীপ জেলে রাখি, কেন আশা বেঁধে রাখি। কত আশা ছিল, কত ছিল যে গান, কত হাসি ছিল, কত অভিমান, সূর্য জ্বলা এই সকাল আমার আধারে গেল যে ঢাকি, কেন আশা বেঁধে রাখি। আচ্ছা, এই গানটা আসলে আমি জানি অনেকের ভালো লাগবে না, তবে এটা ভারতের শিল্পী মিতালি মুখার্জির গাওয়া গানটা। আমি সালাম সরকারের একটা গানের জন্য বলেছি, সেই গানটা আমি গাই। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, হে জীবন আমি
চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল কেন জানি না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনে আসে কত ভালো আর মন্দ, এ জীবনে আসে কত দ্বিধায় আর দ্বন্দ্ব। জীবনে আসে কত দুঃখ বেদনা। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনটারে দিতে গিয়ে প্রেমের ফাগুন, বিনিময়ে পেয়েছি বুক ভরা আগুন। জীবন হায় জীবন, এই জীবনটারে দিতে গিয়ে প্রেমের ফাগুন, বিনিময়ে পেয়েছি বুক ভরা আগুন। কয় সালামে তিলে তিলে আর পারিস না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এ জীবন আমি আর চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। গানটা শোনাইলাম। তো আজকে অনেক অনেক সময় আপনাদের সাথে কাটলো, সময়টা খুবই ভালো লাগলো। আর একটি গানের মধ্য দিয়ে শেষ করতে চাই। মানুষে হইয়াছে বেহুশ লোভের কারণে, এই মানুষে কেন হয় না মানুষ কর্মের কারণে। এই মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। মানুষ যখন কর্ম করে পরিয়া ফাঁকে, শয়তান চালায় মানুষের কর্ম দেখে। মানুষ যখন কর্ম করে করিয়া ফাঁকে, শয়তান পালায় মানুষের কর্ম দেখে। সেই মানুষটাই বুঝবে একদিন তার শেষের দিনে, এই মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। কর্ম করার আগে চাঁদ কয় ভাবনি রলে, কর্ম শেষে তোমায় যেন সবাই ভালো বলে। কর্ম করার আগে চাঁদ কয় ভাবনি রলে, কর্ম শেষে তোমায় যেন সবাই ভালো বলে। তোমার কর্মে যেন কাঁদে সবাই অবর্তমানে, এই
মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে, মানুষে হইয়াছে বেহুশ লোভের কারণে। এই মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। ধন্যবাদ। আমার বান্ধবী নূপুর দেওয়ান, আমি গানের মধ্যে তোমার কমেন্টসটা আমি পড়তে পারি নাই, কিছু বলে গেলে না। আরে নূপুরের একটা, আমার বান্ধবী নূপুর দেওয়ান, ও একটা গান ওর খুব পছন্দ, যাবার বেলা কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলেছে, কিছু কি বলার ছিল না, যাবার বেলায় কিছু বলে গেলে না। আমি তোমার কথা রাখার জন্য একটু গাইলাম, আপনি আমি আর গাইতে পারলাম না, আমি সরি। আর আমি যদি কখনো লাইভে আসবো আরো পরে আসবো। আসলে আজকে আমি 3 বার লাইভে চলে আসলাম, এটা কিন্তু আমার জন্য একটা রেকর্ড যে আমি এতবার লাইভে কখনো আসি নাই, আজকে প্রথম আসা, আর আজকেই 3 বার আসলাম, যে কোনো কারণেই হোক। তো সবাই দোয়া করবেন, আপনারা সবাই, মালিক যেন ভালো রাখে আমাদের, এবং আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে। আমার কথায় ভাষায় ভুল হতেই পারে, ভুল হলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। এবং আমার সাথে আপনারা যারা ছিলেন এতক্ষণ, দেওয়ান আখি সরকার, আমার বান্ধবী নূপুর দেওয়ান, স্বপন মামা, মুসলিম সরকার ভাই, এমডি বকুল ভাই, আরও যারা, শুকুর আলী ভাই, অনেক যারা ইকরাম ভাইয়ের পেজে আজকে আমার এই লাইভটা দেওয়া, তো যারা ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে আমার সালাম, আমার ভক্তি। আপনারা সবাই দোয়া করবেন, সবার প্রতি আমার সালাম রইল। ইকরাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ, ইকরাম ভাইয়ের পেজে আসতে পেরে অনেক ধন্যবাদ ভাই আপনাকে, এবং আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটি কথা আমি বলবো, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ঘিরে, পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। এই গানটি গাওয়া হলো আমার। আমরা জানি যে আজকে মায়ানমারে রোহিঙ্গাদের উপরে, রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের উপরে যে অত্যাচার হচ্ছে, আমরা যেন আর কিছু না করতে পারলেও মুসলমান হয়ে যেন মুসলমানদের জন্য একটু দোয়া করি। আল্লাহ যেন তাদের এই অত্যাচার থেকে, জালিমদের অত্যাচার থেকে যেন আল্লাহ তাদেরকে মুক্তি দেয়, তারা যেন ভালোভাবে বাঁচতে পারে। চাওয়া, সবাই দোয়া করবেন তাদের জন্য, আমরাও দোয়া করি। থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।